তো আজ হচ্ছে বুধবার, ছেলে স্কুলে যায়নি, তো তাই জন্য আজ একটু দেরি করে আমি টিফিন করেছি। টিফিনে করেছি আলুর তরকারি, আর এই হচ্ছে লুচি, আর এই হচ্ছে সুজি। তো সুজিটা আমার বাবা করেছে। তো এই খাওয়া হচ্ছে, আর ও খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আমিও কাজে যাবো, ও তাড়াতাড়ি করে যাবে, একটু দেরি হয়ে গেছে, ও বেরোবে। তো চলো। ছেলে হঠাৎ করে বলে স্কুলে যাবো না, তাই আমি আর একটু ঘুমিয়ে নিতাম। ঠিক আছে, ঠিক আছে। খেয়ে নিয়ে দুপুরে কি রান্না বান্না হবে পরে এই ভিডিও। আমার দুপুরে রান্না, দুপুরে একটু ওল চিংড়ি করবো। চিংড়ি মাছ আছে, রবিবার এনে রেখে দিয়েছিল, সেই চিংড়ি মাছটা ওল দিয়ে করবো, আর একটু কিছু সবজি করে নেবো। তো সেটা শেয়ার করবো আপনাদের সাথে, তো দেখতে পাবো। তো এই যে মেয়ের টিফিনটা গুছিয়ে দেবো। এই যে মুনিয়া দেখ 4টে লুচি দিয়েছি, আর এই হচ্ছে আলুর তরকারি। ঠিক আছে, এটা দিলাম, এটা এখানে দিলাম। আর সুজিটা কোথায় দেবো আমাকে পরে? সুজি ওই লুচির উপরে এখানে দিয়ে দিই? হ্যাঁ, লুচির উপরে দিয়ে দুটো দিই? হ্যাঁ, দুটো দাও। দুটো করে দিই। এই যে দিয়ে দিলাম, আর এই হচ্ছে দিয়ে দিলাম। ওটা খেয়ে নেবে। ঠিক আছে, আমি বন্ধুদের সাথে শেয়ার করবো। তো তারপর দেখো, আমি মেয়ে স্কুলে যাবে বলে মেয়েকে রেডি করে দিচ্ছি, ওকে চুলটা বেঁধে দিচ্ছি। চুলটা একদম যত্ন করে না, যখন বলবো শোনা একটু চুলটা আঁচড়া বা কিছু, না পরে আঁচড়াচ্ছি, শ্যাম্পু দে, একটু এ কর, না ও করে না, করতে চায় না, আর আমাকে আঁচড়াতেও দেয় না। চুলটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই ওকে আমি বলছিলাম যে তুই পুজোর সময় তোর চুলটা কাটিয়ে দেবো, একটু ছোট করে দেবো, বা নিচেরটা একটু সেভ করে দেবো, ভালো করে এ করে দেবো। চুল কাটতেও দেবে না, যে না চুল কাটবো না, মা বড় করবো। তা চুলের তো যত্ন নিতে হবে, চুলের যত্ন নেয় না একদম। তো একটু অন্যরকমভাবে চুল বেঁধে দেবো আজকে স্কুলে, আমি যে একটা করে চুল বেঁধে, না দুটো করেই চুল বেঁধে দাও। তো ওকে ওই সব বলে বলে গল্প করে করে চুলটা বেঁধে দিচ্ছিলাম। তারপর ও জিজ্ঞেস করছিল মা রান্নায় কী হবে? আজ রান্নায় যা করবো তুই তো তাই খাবি না কেন? ও ভাত খেতে চায় না, ওই চিকেন ছাড়া বা ওর পছন্দ মতো ছাড়া ও ভাত খেতে চায় না বলে এসব গল্প করছিলাম, করে করে ওকে চুলটা বেঁধে দিচ্ছিলাম। চুলটা বেঁধে দিচ্ছিলাম, তারপরে চুলটা না ও আঁচড়ে আঁচড়ে একদম নষ্ট করে দিয়েছে। ভালো করে চুল আঁচড়াতে পারে না, তো একদম জোর করে ছাড়লে, মানে জোর করে না চিরুনি দিয়ে আঁচড়ায়, তো করতে গিয়ে তখন চুল টুলগুলো ছিঁড়ে যায়। তো সেই নিয়ে ওর সাথে একটু গল্প করছিলাম, শোনা তুই বড় হচ্ছিস, চুলটা একটু আঁচড়া। আমারও সময় হয়ে ওঠে না যে ওকে একটু চুলে ভালো করে একটু তেল দিয়ে দেবো, একাই করে চুল টুলগুলো। তো দুদিকে দুটো চুল বেঁধে দিচ্ছিলাম। ওর আবার পছন্দ মতো চুল, তোমরা তো সবাই জানো, চুল ভালো করে না বেঁধে দিলে ও খুলে দেবে, যে দুদিকে ভালো করে চুল বেঁধে দিতে হবে বলে ওকে চুলটা বেঁধে দিচ্ছিলাম। তা এরকম ভালো মেয়ে থাকলে না একদিকে ভালো সাজাতে গোজাতে ভালো লাগে। তা ও আমার মেয়েও হয়েছে, ও নিজে নিজে সাজতে গুজতে খুব ভালোবাসে। ও হঠাৎ দুপুরবেলা হয়তো বসে আছে, মা একটু সাজি, তো সাজে গোজে, ও সাজতে গুজতে খুব ভালোবাসে। আমিও না ছোটোবেলায় সাজতে গুজতে একটু ভালোবাসতাম, তো এখন আর সাজতে গুজতে ভালো লাগে না, কোথাও গেলে একটু সাজি গুজি, কিন্তু ও না সাজতে গুজতে খুব ভালোবাসে। তো দেখো দুটো করে চুল বেঁধে দিচ্ছি, দুটো করে চুল বেঁধে দিয়ে, আর তারপর ও বেরিয়ে যাবে 11টায়। ও বেরিয়ে গেলে তারপরে আমি কাজ শুরু করব। আমি রান্না একটু দেরি করেই বসিয়েছি, মানে বসাবো আর কি, তার ও যাওয়ার মধ্যে আমার রান্না হয়ে যায়, কিন্তু আজকের আমি রান্নাটা করিনি। আমি বললাম ও বেরিয়ে যাক তারপরে রান্না করব। ওকে চুল টুল বেঁধে দিয়ে ওকে বললাম ভালো করে দেখে নিয়ে তারপরে ও বেরিয়ে যাবে, গেলে রান্না বান্না করব, ঘরের কাজ টাজ করবো। ঘরের কাজ বলতে বাসি কাজ হয়ে গেছে, বাসন মাজা, ঘর মোছা, যা বাসি কাজ থাকে সব হয়ে গেছে। তারপর রান্না করব, স্নান করব, পুজো দেবো, দিলে হয়ে যাবে কাজ। বলে ওর সাথে একটু বক বক করছিলাম, আর চুল টুলগুলো বেঁধে দিয়ে ও নিজে নিজেই রেডি হয়, ড্রেস ট্রেস পরে নেয় বা বই টই গুছানো গাছানো ও নিজেই করে। আর ওরা বেরিয়ে গেলে তো আমি পুরো ফাঁকা হয়ে যাই, একা থাকি বাড়িতে। আবার যখন আসে তখন একটু আবার ঘরটা ভালো লাগে, নাহলে একা একা লাগে, আমি একা বসে থাকি। এই বেরিয়ে যাবে, 4টায় আসবে, ছেলেও আসবে 4টে। অ্যাকচুয়ালি ছেলে আসে 3টের পরে, কিন্তু এক্সট্রা ক্লাস থাকলে ও তখন 4টের পরে আসে। তো 4টের পরে 4:30 নাগাদ আবার সবাই এক জায়গা হয়, আবার তখন ভালো লাগে। নাহলে ঘরে আমি না পুরো একা বসে থাকি, কাজকর্ম হয়ে যায়, বসে থাকি। তো এখন দুপুরবেলা 1:15 বাজে, খাবার টাইম। তো ভাত বেড়ে দিচ্ছি। আজকে হয়েছে মেনুতে বলছি, ভাতটা বেড়ে দিই। তো
তোমার ভাত দেখো। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এই হচ্ছে কাঁকরোল ভাজা, এই যে কাঁকরোল ভাজা, এটা বেশি ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে কাঁকরোল ভাজা। আর কি করেছো? দিদি এই যে ওল চিংড়ি করেছি, এই যে চিংড়ি মাছ, হ্যাঁ। এই হচ্ছে ওল চিংড়ি। এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হ্যাঁ, করবো। ভালোই রান্না, আমার ফেভারিট ওল। ঠিক আছে, এগুলো যে জোগাড় করতে অনেকটা টাইম লেগে যায়, চিংড়ি মাছ ছাড়াতে, ওলে করতে, সেদ্ধ করতে। তো চলো আমরা খেয়ে নিই। খেয়ে নিই তাহলে। হ্যাঁ কাকরুল ভাজাটা ভালোই লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগে। আগে খেতে না তুমি? আগে তো খেতাম না, এখন ভালো লাগে। তো ছেলে তো আজকে স্কুলে যায়নি, ও ভাত খাবে। ভাত তো খেতে যায় না, কি দিয়ে খাবে? হ্যাঁ, খেয়ে নিই। ওজনে যাবি বাবা? 6টায়। ওটা দিয়ে 8টা। হ্যাঁ, কাঁকড় ভাজা দিয়ে তো ভালোই লাগে। আমি আজ সকালে খেয়েছি, টিফিনটা খেয়েছি, একটু বাড়ি টিফিন হয়ে গেছে, খিদে নেই। বুঝলি নাই? আজ গরম লাগছে না বেশি? একটু গরম। ঘাম দিচ্ছে। বৃষ্টি না হলে গরম। দারুণ লাগছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। তাই এবারে খেয়ে নেবো ওল চিংড়ি দিয়ে। আমার ফেভারিট জিনিস ওল, দেখে দাও বেশি করে ওল দেখো। আলু না দিলে দেখো চলবে। চিংড়ি মাছ দেখো, হ্যাঁ, চিংড়ি মাছ দিলে কটা পড়েছে বলবে। এই তো বড় বড় চিংড়ি। দেখো দেখ, আজকে দেখ, দেখ, চিংড়ি ছাড় দেবো, না। ঝোল দেবো। না না, আজকে একটু কাইটাই হয়ে গেছে। হ্যাঁ কাই তো ভালো লাগে এটা। আমি ঝোল করে ফেলি যদিও। দিয়ে নিই। এই তো ঘনই হয়েছে। হ্যাঁ, অনেক ভালো লাগে। তো খেয়ে বলো কিরকম হয়েছে। দারুণ দারুণ, একদম পুরো যেন মাংস মাংসের মতো রান্না হয়েছে। কিছুই কিন্তু মশলা পড়েনি বলো, হ্যাঁ, শুধু আদা রসুন পেঁয়াজ দিলাম আর একটু করে লঙ্কা হলুদ, আর কিছুই আমি দিই না। আর না- পুরো একদম মাংসের মতন হয়েছে। আর একটু রিচ হয়ে গেছে, বেশি হুম, বেশি রিচ হয়ে গেছে আজকে। ঠিক আছে, অসুবিধা নেই। হুম, হুম, হ্যাঁ, চিংড়িগুলো বড় ছিল। হুম। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করি।